রঙ্গারুনের মায়া ত্যাগ করে আজ রওনা দেব লামাহাট্টার পথে। পাহাড়ের এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটা গ্রাম, মেন রুটের বাইরে, একটু নিরালা, একটু বেশি প্রকৃতির কাছাকাছি হোমস্টের তোমাদের সন্ধান দেব আজ। হোমস্টে থেকেই আমাদের গাড়ির বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। আমরা ঝটপট সেই গাড়িতে উঠে লামাহাট্টার পথে রওনা হলাম। আমাদের সারথি আজকে সঞ্জয় ভাই, সঞ্জয় পুরুষোত্তম সাহা। সো হি ইজ আ সিঙ্গার। সো ওনার ইউটিউব চ্যানেল সঞ্জয় SANJOK স্পেস পুরুষোত্তম PUROSHOTTAM স্পেস সাহা SAHA। ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওনার চ্যানেলে ওনার গান দেখাই আছে। সো ভাবুন যে কত ট্যালেন্টেড এখানকার মানুষ। ওনার গানই শুনতে শুনতে আমরা রামাহাটে লাগবো। তো এটা কি দারুণ একটা এক্সপিরিয়েন্স যে সিঙ্গার, সেই সিঙ্গারকে পাশে বসিয়ে তার গান শুনতে শুনতে জার্নি করা। হৃদয় লয় করে নেওয়া শান্ত একটা নতুন অনুভূতি। আমাদের শহর থেকে দূরে এক গ্রামের পথে, এক অভিজ্ঞতা থেকে আর এক নতুন অভিজ্ঞতার দিকে আমরা জার্নি করতে থাকলাম। এই রাস্তা ধরে যাওয়ার মজাটাই আলাদা। জানলার বাইরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর নীল পাহাড়ের খেলা। জঙ্গল পেরিয়ে আমরা অবশেষে ঢুকলাম লোকালয়ে। ট্রেমেন্ডা কমপ্লিট লোকেশন লামাহাটার। এটা হলো সুবিধা ফাটাক। ওই যে মোড়টা রয়েছে, ওই মোড়টা হচ্ছে সুবিধা ফাটাক। তার ডান দিকে একটা রাস্তা গেছে আর সোজা একটা রাস্তা এসছে। জায়গাটি এত মনোমুগ্ধকর ছিল যে আমরা মাঝে মাঝেই গাড়ি থেকে নেমে গিয়ে হেঁটে হেঁটে আমাদের রাস্তায় এগোচ্ছিলাম। ফ্রেমটা দেখে মনে হচ্ছে না আমাদের ছোটবেলার আঁকা কোনো একটা ছবি? দেখো শুধু দৃশ্যপটটা দেখো, কত সবুজ, কত রঙিন। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুরনো একটা গির্জা। এখন বোধ হয় ব্যবহার হয় না। চলতে থাকলো আমাদের সফর এবড়ো খেবড়ো পাহাড়ি সরু রাস্তা দিয়ে। দেখে বোঝাই যাচ্ছিল এখানে কিন্তু প্রচুর মানুষ আসে না। একটা সময় মনে হলো আমরা হয়তো রাস্তা হারিয়ে ফেলেছি। हम लोग क्या ठीक रास्ते में है? रास्ता तो ये वो बोला तो। ব্যাস, রাস্তা হারিয়ে ফেলেছি, ফোনে নেটওয়ার্ক নেই, তাই কি করব? নেমে আমরা জঙ্গল এনজয় করতে শুরু করলাম। আর আমাদের ড্রাইভার মহাশয় নেপালি ভাষায় লোকাল কিছু মানুষকে জিজ্ঞেস করে রাস্তা খুঁজে বার করার একটা চেষ্টা করলো। রাস্তাটার কন্ডিশন দেখো, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো কিন্তু খুব টাফ। চারিদিকে সবুজ জঙ্গল দেখে আর পাখিদের ডাক শুনে আমাদের সময়টা কিন্তু মন্দ কাটলো না। সত্যি কথা বলতে একটু একটু ভয়ও লাগছিল। অনেক খোঁজাখুঁজির পর আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম লামাহাটা হেলথ সেন্টারের কাছে। আমাদের হোমস্টে তার কাছেই। তো এটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এখানে দাঁড়িয়েছি, হোমস্টে থেকে লোকজন আসবে, দিয়ে আমাদেরকে রিসিভ করবে, এরকম একটা ব্যাপার আছে। দেখা যাক কী হয়। ওই যে দুটি মানুষ হেসে হেসে এগিয়ে আসছেন আমার দিকে, ওরাই আমাদের হোমস্টে থেকে আসছে আমাদেরকে রিসিভ করতে। অনেক বলা সত্ত্বেও তারা কিছুতেই আমাদেরকে একটিও ব্যাগ ক্যারি করতে দিলেন না। আমাদের প্রত্যেকজনের ব্যাগ এরা দুজন মিলেই ক্যারি করতে শুরু করলো। এই হসপিটালিটি, এই হাসি আমাদের মন কেড়ে নিল। আমরা প্রবেশ করলাম আমাদের হোমস্টেতে। ও আচ্ছা আচ্ছা, নামটাই তো বলা হয়নি। আমাদের হোমস্টের নাম রেশম হোমস্টে, রামাহাটা স্কুল পাড়া। বেশি দিন হয়নি এই হোমস্টে, একদম নতুন। চলো ঘুরে দেখি আমাদের হোমস্টেটা কেমন, তারপর আশপাশটা ঘুরে দেখাবো। ঢুকেই রিসেপশন এরিয়াটা কিছুটা এরকম ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন আর অ্যাস্থেটিক। অনেক ধকল করে এসেছি, মাথায় টেনশনও ছিল, তাই একটু বিশ্রাম নিয়ে সব ফর্মালিটি কভার করে আমরা ওপরে উঠলাম। আমাদের রুমগুলো ফার্স্ট ফ্লোরে। আসা মাত্রই পাহাড়ি মানুষের সেই চেনা হাসি মুখ, হসপিটালিটি, তারপর এই যে সুন্দর রুম, এটা দেখে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। দেখো রুমটা দেখো, কি সুন্দর ঝকঝকে, একদম নতুন দুটি রুম আমাদের দেওয়া হয়েছিল। এই রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আর এখন যা মডার্ন অ্যামিনিটিস দরকার, যেমন ধরো গিজার, ওয়ার্ডরোব, সব কিছুই রয়েছে।
একদম ঠিকঠাক কমফোর্টেবল একটা স্টে আমরা লামাহাটাতে পেয়েছিলাম রেশম হোমস্টেতে। উপরি পাওয়া ছিল এই সুন্দর ব্যালকানিটা, একদম সাজানো, নিট অ্যান্ড ক্লিন, সবুজ ঘাসের গালিচা বিছানো একটা ব্যালকানি, যেখান থেকে আমরা পুরো রামাহাটা বস্তির একটা সুন্দর ভিউ পাচ্ছিলাম। লাঞ্চ সেরে নিয়ে আমরা ছাদে গেলাম। সাধারণত হোমস্টেতে ছাদের অপশন থাকে না, কিন্তু আমাদের এই হোমস্টেতে ছিল। সেই ছাদ থেকে আমরা পুরো গ্রামটাকে সুন্দরভাবে দেখতে পেলাম। ছোট্ট ছোট্ট লাল টিনের বাড়ি, যেন মনে হচ্ছে কেউ সে আমাদের ছোটোবেলায় ঝুলন পূর্ণিমার সাজানো মনে আছে, কেউ সাজিয়ে দিয়েছে টুকটুক করে। বাড়ি, পাহাড়, ঘাস সব সাজানো। একটু বিকেল হতে আমরা পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখার জন্য বেরোলাম, মানে গ্রামে জাস্ট হেঁটে বেড়াবো। তোমরা তো জানোই আমি যেখানেই যাই পায়ে হেঁটে ঘুরে বেড়াতে ভালোবাসি, এখানেও তাই করলাম। পাহাড়ের সঙ্গে আমার একটা বাইক হোমস্টেতেই ও রয়েছে, ওখানে ও কাজ টাজ করে, তো ওই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। সো হোয়াটস योर नेम, আপনার নাম क्या है? मेरा नाम पूर्वा পূর্বা। তো शेरपा। হ্যাঁ, পূর্বা শেরপা। তো ও এখানকার লোকাল। তো এই জায়গাটা সম্পর্কে বলুক যে इस जगह का प्रॉपर नाम क्या है? आपका नियर लामाहट्टा स्कूल आपका लोकेशन में आ जाएगा। लामाहट्टा स्कूल, हाई स्कूल। लामाहट्टा ये वाला अच्छा, यही हाई स्कूल है ना? आपका नीचे में होम स्टे। अच्छा, और आपका ओके घूमने का इधर में आपका साइट बोले तो एक डोरी कोटी आपको जो मैंने बोल दिया ना, ओके। वहाँ थोड़ा आपका लगभग जो थोड़ा जल्दी से गए तो आपका आधा घंटा, हाँ हाँ। धीरे धीरे से गए तो 45 मिनट्स वहाँ पर लग जाएगा। अच्छा अच्छा, तो तो मैं जो यहाँ पर बोल रहा हूँ, हाँ। तो आइए, आपका थोड़ा बहुत अच्छा है जगह, क्योंकि स्टेप बाय स्टेप है। अच्छा, तो ऊपर जो पाइन फॉरेस्ट है, ये पे से पूरा पाइन फॉरेस्ट दिखता है। हाँ जी, पाइन अच्छा, तो यहाँ से जो लामाहट्टा इको पार्क है, हाँ वो कितना दूर है? इको पार्क यहाँ से लगभग आपका मिनिमम लगभग आप पैदल गए तो हाँ, पैदल गया तो पैदल में आपका 45 मिनट्स लग जाएगा। ओके, 45 मिनट जाने में, 45 मिनट आने में। आने में थोड़ा जल्दी। जल्दी, अच्छा अच्छा। और अगर गाड़ी में जाए तो? गाड़ी में गए तो आपका लगभग 15। ओके, तो नज़दीक ही है। हाँ जी, नज़दीकी है। নজদিকে। তো দিস ইজ লামাহাটা এইচএস স্কুল। সবাই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লামাহাটা এইচএস স্কুল, এবং এই স্কুলটা ঠিক ওই পাশেই, মানে ঠিক ওই পাশেই নিচে হচ্ছে আমাদের হোমস্টে, এবং এখানে আপনারা এসে থাকতে পারেন। এই স্কুলের পাশে হাঁটার সময় চোখে পড়ল দুটি পাহাড়ি বাচ্চা আপন মনে ফুটবল খেলছে। হঠাৎ যেন ছোটবেলায় ফিরে গেলাম। আমরা হাঁটছি গ্রামের এক সরু পাথুরে পথ ধরে, যেখানে প্রতিটি পদক্ষেপ যেন নতুন গল্প বলে। দেখুন এই কুয়াশায় মোড়া পাহাড়ি পথ, চারপাশে সবুজে সমুদ্র, আর দূরে মেঘের সঙ্গে পাহাড়ের লুকোচুরি। পথের ধারে নানান অজানা ফুলের সম্ভার আর উঁচু উঁচু পাইন গাছ, এইসব মিলিয়ে মনে হচ্ছে যেন কোনো একটা ছবির মধ্যে আমাকে প্ল্যান করে দেওয়া হয়েছে, আর আমি সেখানেই হেঁটে বেড়াচ্ছি। একটা স্বপ্নের দুনিয়া। এই যে এই রাস্তাটা স্টেপ বাই স্টেপ লামাহাটা ইকো পার্কের দিকে যায়। আপনারা যদি চান হেঁটে সেখানে চলে যেতে পারেন। ওই যেমন ফুলবা বলল 45 মিনিট মতো লাগবে। চলুন আর একটু হাঁটি। এই পথে কোনো গন্তব্য নেই, শুধু আছে এক অনুভূতি, যে হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য এই মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে। চলুন একসাথে হাঁটুন আমার সাথে। এই জায়গাটাতে আস্তে আস্তে অনেক কটাই ছোট ছোট হোমস্টে গড়ে উঠছে। আস্তে আস্তে হয়তো এই জায়গাটাও একদিন ক্রাউডেড হয়ে যাবে। এই যে রাস্তাটা যাচ্ছে ডোরেকুটি, তো ডোরেকুটি ওখানে যেটা আমাদের এই ভাই বলছে, ওখানে একটা সুন্দর মেডো টাইপের আছে, পুরো গ্রাসি একটা লন, যেখানে খুব সুন্দর হাওয়া পাওয়া যায়। আর ওখান থেকে বসে দার্জিলিংয়ের বিভিন্ন যে জায়গা, চৌরাস্তা বা বিভিন্ন যে দার্জিলিং হিলটাকেও ভালো করে অবজার্ভ করা যায়, দেখা যায়। ওর একটা ভিউ পয়েন্ট, এখানকার লোকাল ভিউ পয়েন্ট। এই রাস্তাটা কেউ যদি চান ওয়াক করে মোটামুটি 45 মিনিটস মতো হেঁটে ওই ডোরেকুটি যাওয়া যেতে পারে। আর আর্লি ইন দ্য মর্নিং যদি কেউ মর্নিং ওয়াকের হ্যাবিট যদি কারো থাকে, তারা কিন্তু এই রাস্তায় হাঁটতে পারেন এবং আরামসে ওই ডোরেকুটি ঘুরে আবার চলে আসতে পারেন।
বেশ মোটা সোটা গাছ, আর তার এরকম পাতা, আর নিচে এই যে এই ধরনের ফলগুলো পড়ে আছে, এই ফল। তো এনারা বললেন যে এই ফল দিয়ে ওনারা আচার বানিয়ে, ভিজিয়ে আচার বানিয়ে খান। তো সেই আচার জানি না টেস্ট করতে পারবো কি না, বাট এই গাছটা খুব দারুণ লাগলো আমার। नींबू जैसे रहता हाँ, वो बोल रहा है कि ये नींबू जैसा टेस्ट होता है। এইসব এক্সপ্লোর করছি, ভালো লাগছে, নতুন জিনিস, অজানা জিনিস। দেখো এই সুন্দর পাহাড়ি ঘরটা, এখানকার সব ঘরগুলোই খুব সাজানো গোছানো। গ্রামে ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম এখানকার জীবন কত সহজ অথচ কত গভীর। ছবি এঁকেছে, আমি তো স্কুলেই সারাদিন থাকি, এই ব্যাপারটা খুব অ্যাট্রাক্ট করলো আমাকে। একদম ওয়াটার সাইকেলটা সুন্দরভাবে নিজেরাই করেছে, হাতের লেখা দেখে মনে হচ্ছে এই বাচ্চাদেরই কাজ। হ্যাঁ, ন্যাশনাল ফ্ল্যাগ এঁকেছে, এবং এখন তো স্কুল বন্ধ, হলিডেজ চলছে। হ্যাঁ, না হলে হয়তো গমগমে একটা স্কুল দেখতে পেতাম, দেখে বেশি আনন্দ পেতাম। আমাদের হাঁটা শেষে ফুলবো আমাদের এই ফুলটা দিয়েছিল। এবার বাড়ি ফেরা যাক। আজকে আপনাদেরকে আমাদের এই ওয়ান্ডারফুল হোমস্টের যারা হোস্ট তাদের সঙ্গে পরিচয় করে দিই। ভাইয়া রয়েছেন, দিদি রয়েছেন, এবং এখানকারই একজন স্টাফ যিনি আমাদের সবসময় হেল্প করেছেন, ঘুরতে নিয়ে গেছেন, ওনারা রয়েছেন। তো আমাদের স্টে তো এখানে ওয়ান্ডারফুল ছিল, कंफर्टेबल ছিল। ये होम स्टे में जो एकोमोडेशन टोटल कितना होगा, मतलब अगर पूरा एक बड़ा वाला ग्रुप आए तो कितने आदमी को आप एकोमोडेट कर पाओगे? 12 से 13 12 से 13 आदमी को एकोमोडेट कर पाओगे। यहाँ से जो आपके होम स्टे यहाँ पे लोकेटेड है, यहाँ से कौन सा पॉइंट जा पाएंगे टूरिस्ट लोग? यहाँ से आपको लोकल साइट सीन लामाहट्टा इको पार्क, तबदा ऑर्किड सेंटर, चिंचोली कुंभाडारा व्यू पॉइंट, और उसके बाद बेसुक टी गार्डन। उसके बाद आपको नीचे जाके तीस्ता रिवर जो लवर्स पॉइंट है वो दिखा के आपको बैक टू होम स्टे। ओके ओके। और यहाँ से अगर कोई दार्जिलिंग जाए तो दार्जिलिंग कितना दूर है यहाँ से? दार्जिलिंग यहाँ से आपको 24 किलोमीटर 24 किलोमीटर, राइट। 1 आवर्स लगेगा आपको जाने में। अच्छा अच्छा अच्छा। এখানে থাকতে গেলে মানে হাউ মাচ উইল বি দ্য ট্যারিফ, प्राइसिंग कितना होगा? प्राइसिंग आपको 1300 सीजन ऑफ सीजन मिला के बोलिए। हाँ 1300 पर हेड। सीजन में भी वही है, ऑफ सीजन में भी वही है? ऑफ सीजन में थोड़ा ऐसा हो सकता है तो হ্যাঁ, তো আপনারা প্ল্যান করে নেবেন অফ সিজন, যে উইন্টার সিজন এখানে কমজন লোক টোক আসে, সেই সময় যদি হয় ভাইবার তরফ থেকে কিছুটা ডিসকাউন্ট করে দেবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংকস আ লট ফর গিভিং আস সাচ আ ওয়ান্ডারফুল হসপিটালিটি। আমরা আবার আসবো, আর আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারাও আসবে। ওকে, টাটা। কেমন লাগলো এই নতুন ঠিকানাটা? কালকে আমরা এখান থেকে ডে ট্যুরে কিছু অফবিট জায়গা ঘুরে দেখব আর বলবো নতুন গল্প। তোমরা থাকছো তো? সো সাইনিং অফ ফর টুডে, ইয়ার্স ট্রুলি, PRTM।